আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দুপুরের রান্না সকালেই সেরে ফেলতেছি, কারণ একটু বেলা বাড়লেই 7টা বাজলেই গ্যাস চলে যায়। সবার আগে আমি মাছটা বসায় দিলাম, কারণ কখন গ্যাস চলে যায় ঠিক নাই। আর এই মাছ আমি কী দিয়ে রান্না করব আপনাদের সাথে শেয়ার করতেছি, একটু অপেক্ষা করেন। মাছ বাইজা এখন আমি ডাটা বসায় দিলাম। এই ডাটা দিয়ে আমি মাছ দিয়ে ঝোল রান্না করব, তাই ডাটাগুলো একটু হালকা করে ভাজা নিতেছি। ডাটা ভাজা রান্না করলে আলাদা একটা টেস্ট হয়, আবার না ভাজাও আমি রান্না করি, ওইটারই একটা টেস্ট আর এটারই একটা টেস্ট। সাথে দিয়ে দিলাম একটা আলু। ডাটাগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন মশলা দিয়ে দেব। মশলাটা দিয়ে দিলাম। আরেক দিক দিয়ে ভাত বসাইয়া দিছি। দুপুরের রান্না সকালেই করতে হয়, গ্যাসের যন্ত্রণায়। পানিটা বলক উঠলে আমি ভেজে রাখা মাছ দিয়ে দিব। মাছের তরকারিটা নামায়া আমি এখানে পাতিল বসাইয়া দিলাম, আর নিলাম বরং শুটকির মাথা। আমি এই শুটকির কাটাকুটা দিয়ে আলু দিয়ে একটা ঝোল রান্না করব। পূর্বাঞ্চলের তরকারি, সিলেটি তরকারি, সিলেটিভাবে শুটকির ঝোল খায়, আমরাও খাই, আমাদের বাড়ি ওই সাইডেই। তাই আমি শুটকি দিয়ে আলু দিয়ে মজার একটা ঝোল রান্না করতেছি। কোরাল মাছের শুটকির মাথার কাটাকুটা ভালো করে আমি শুটকিটা কষাইয়া তারপরে আলুগুলো দিয়ে একসাথে আবার কষামো, কষাইয়া তারপরে ঝোল দিয়ে দেব। এদিকে ভাতটা হয়ে গেছে, আমি মারটা ফেলাই দিই। শুটকিগুলো আমি ভালো করে কষাইয়া নিলাম, আর একটু পানিও দিয়ে দিলাম। এখন আমি সিদ্ধ করা আলু দিয়ে দিব। আলুগুলো কিন্তু আমি কাটি নাই, হাত দিয়ে একটু ভেঙে ভেঙে গালাইয়া দিছি। যারা শুটকি খান এইভাবে শুটকির ঝোল রান্না করবেন, দেখবেন অন্য কোনো তরকারি লাগবে না, এক তরকারি দিয়েই খাওয়া শেষ হয়ে যাবে। তরকারিটা হয়ে গেছে, আর একটু জাল হইলে আমি নামিয়ে ফেলবো। আর এদিক দিয়ে কড়াই বসাই দিলাম। তালহা সকালবেলা ভুট্টা খাবে, ভুট্টাটা রাইস কুকারে বাছতে পারবো না, গ্যাস চলে যাবে, তাই কড়াই বসাই দিলাম। অল্প কয়টা ভুট্টাই ছিল, ভাজা রাখলাম তালহা যাতে খাইতে পারে। গ্যাসের যন্ত্রণায় সাত সকালে রান্নাটা শেষ করে ফেললাম কোনো রকমে।
2 পদ রান্না করেই শেষ করলাম। গ্যাস কিন্তু অলরেডি চলে গেছে। আমি এখানে ডাটা দিয়ে মাছের ঝোল রান্না করছি, আর কোরাল মাছের শুটকি দিয়ে আলুর ঝোল রান্না করলাম। দেখুন, এটা কিন্তু অনেক মজার একটা খাবার। যারা শুটকি খান তারাই শুধু বুঝবেন। এই শুটকির ঝোল গরম ভাতের সাথে খাইতে সেরকম টেস্টি। আর দিকে দেখুন, তালহার বোটটা আমি প্যাকেট করে ফেলছি। এভাবে পলিথিন দিয়ে মোড়াই আমি রাইখা দিব। তালহা ঘুম থেকে উঠতে উঠতে নয়তো উদায় যাবে, এই জন্য আমি পলিথিনে নিয়ে নিলাম। আবার গরম গরম পলিথিনে নিলেও কিন্তু উদায় যাবে। একটু ঠান্ডা হয়েছে পরেই আমি নিছি। তো অনেক কথা বললাম, ভিডিওটা আর বড় করব না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।